নিজের মা আর সৎ মা দুটোর মধ্যে তফাৎ আছে কি? নিজের মা যেটা করতে পারবে সব মা সেটা পারে না। মানুষ কাঁদে, আপনিও কাঁদছেন, আমিও কাঁদি, কিন্তু কান্নাটাও স্বার্থের কান্না। যে যাকে যতটুকু ভালোবাসে তার জন্য ততটুকু কাঁদে, এর বেশি কিন্তু কাঁদে না। আপনি দেখবেন পরের ছেলে মরে গেলে আপনি কোলে করে নিজের ছেলেকে গিয়ে দেখতে যান, কিন্তু আপনিও কাঁদছেন, যার ছেলে মরে গেছে সেও কাঁদছে, কিন্তু কান্নার মধ্যেও তো তফাৎ আছে। আপনি দুদিন পরে সে কান্না ভুলে যাবেন, কিন্তু ওই মা কি দুদিন পরে ভুলবে? ও দুদিন পরে ভুলবে। আবার ছেলে মেয়েরা মনে মনে ভাবে যে মা বেশি ভালোবাসে, বাবা বেশি ভালোবাসে না। আরে বাবাদের মতো ভালোবাসা মায়েরাও দিতে পারে না। বাবাদের যে ছেলেকে এত ভালোবাসে, বাবাদের ভালোবাসা মাও দিতে পারে না। তাই দেখবেন মেয়েরা বিয়ের পরে যদি আবার বাপের বাড়িতে যায়, কেউ বলে কি মায়ের বাড়ি যাচ্ছি, না কি বলে সর্বদাই বাপের বাড়ি যাচ্ছে। তদ্রূপ বাবা মেয়েদের অনেক বেশি ভালোবাসে। তাহলে আজকে মাদ্রি নিজের মা চলে গেল, এই মা ভালোবাসা দেয়, কিন্তু সেই মায়ের মতো তো বুঝতে পেরে গেল যে না, এ তো মা নেই, আমি ভালোবাসা দিলেও কি হবে। জমিদার বলল চ তোর বাবার কাছে যাবি, মাদ্রি বলল আমি আমার বাবার কাছে গিয়ে থাকবো, আমি এখানে থাকবো না, আমি ওর বাবার কাছে গিয়ে থাকবো, আমাকে বাবার কাছে দিয়ে আসবে, চলো। চ তাহলে মেয়েটাকে নিয়ে এলো কোথায়? মন্দিরে। দয়া তোর মেয়ে আমি আছি, কিন্তু বাড়ি তোর মন মেয়ে ভালো থাকে না, তোর কাছে থাকলে ভালো থাকবে। মেয়ে তোর কাছেই রইলো, তুই 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 পুজো অর্চনা কর, তোর মেয়েকে কি করবি কর। তাহলে মেয়ের ঠাঁই হলো কোথায়? মন্দিরে। এবার দয়া যখন পুজো করে, মাদ্রি হেসে হেসে শিবের মন্দিরে ঢোকে। কিন্তু শিবের মন্দিরে ঢুকলে কি হবে? বাবা বলে এই তুই মন্দিরে ঢুকবি না, মন্দিরের বাইরে থাক। মাদ্রি বলল মা বাবা মন্দিরের বাইরে থেকে আমি কি করব? বলে আমি যে পুজো করব, পুজোর যে মন্ত্র, সেই মন্ত্র তুই শুনবি, তোর মঙ্গল হবে। শ্রবণ মঙ্গল, তাই না? হরিনাম হবে, এটা তুমি শুনেছো, এতেই মঙ্গল। তদ্রূপ মন্ত্র তুমি কানে শুনেছো, এতেই মঙ্গল। তো বলে তাই হবে। এবার বাবা পুজো করছে আর মাদ্রি বাইরে বসে শুনছে। কিন্তু বলুন তো, ব্রাহ্মণদের যত পূজার মন্ত্র, কোন মন্ত্র বাংলাতে আছে বলুন তো? একটা মন্ত্র আপনি বাংলাতে পাবেন না, যা মন্ত্র আপনি সংস্কৃতি মন্ত্রে পাবেন, সংস্কৃতি মন্ত্র। তাহলে সেই জন্যে ব্রাহ্মণরা পুজো অর্চনা করে যায়, আমরা কতটুকু বুঝি? বাংলায় বললে তবু বুঝতে পারবো যে মা দুর্গা এটা চাইছে, ওটা চাইছে, সেটা চাইছে, তবু বুঝতে পারা যায়। কিন্তু যদি সংস্কৃতি যদি বলে এটা চাই, ওটা চাই, সেটা চাই, আমরা দিয়ে যাই, কিন্তু বুঝি না। তাহলে কতটুকু বুঝবো? তাহলে মাদ্রি বাইরে দাঁড়িয়ে শুনছে বটে, কিন্তু বলে দূর, ইয়ে ভালো লাগে না। আমি বঞ্চন বাইরে দাঁড়িয়ে আমি একটা মন্ত্র উচ্চারণ করি, এ যারা বাইরে আছে এদের ভালো লেগে যাবে। কিন্তু আমি যেগুলো জানি, যেগুলো বুঝি, যে তালি দিতে আমি বললাম না, কেন বললাম না? তালি দেওয়ার নিয়ম কিন্তু আমি বার করিনি, তালি দেওয়ার নিয়ম বার করেছে কে? মহাপ্রভু। তিনি বলে গেছে সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া হরিনাম করবে সবে। পরেরটা কি? তাহলে নিয়মটা কার? মহাপ্রভু বলেছে তালি দিয়ে হরিনাম করো। কিন্তু মহাপ্রভুকে প্রশ্ন করো যে প্রভু তালি দেওয়ার নিয়ম বার করলে কেন? বলবো কেন তালি দিয়ে হরিনাম করতে হয়। এটা হচ্ছে তাল, আর একটা হচ্ছে বেতাল। তাল
বেতাল, দিন রাত্রি, জুয়ার এযোগ্য। তাহলে মহাপ্রভু বলল যে সংসারে একটা তাল আছে, বেতাল আছে। তাল বেতাল যদি কথা থাকে, তাহলে এই তাল বেতাল কথা আছে, তাল বেতাল আছে সংসারে। এবার সংসারে তাল বেতালটা কি, এবার মায়েদের কাছ থেকে শুনবো। বলুন তো, কোন স্ত্রী স্বামীর কথা শুনে চলছে, স্বামীও স্ত্রীর কথা শুনে চলছে, স্ত্রী স্বামীর কথা শুনে চলছে, স্বামীও স্ত্রীর কথা শুনেই চলছে। বলুন, এদের সংসারে তালে চলে না বেতালে চলে? কিসে চলে? তালে। ডাল ভাতেও শান্তি পাবে, তাই তো? এবার ধরুন, স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামীও স্ত্রীর কথা শোনে না, এদের সংসার কিসে চলছে? জোরে বলো। এমন বেতালে কাদের চলে? একবার হাত তোলো। আর একটাও হাত উঠলো না। কেন বললো না? কারণ এরা সবাই জানিয়ে দিল যে আমরা সংসার তালে চালাই। ফার্স্ট ক্লাস মিথ্যে কথা, সব বেতালের পার্টি। কেউ তালে নেই, সব বেতালের পার্টি। যদি তালে সংসার থাকতো, জেনে নেবেন, সংসার যদি তালে থাকতো, তাহলে সংসারের একটা 20-25 বছরের ছেলে বিষ খেয়ে কোনোদিন মরে যেতে পারতো না। হরি বল, হরি বল। কোনোদিন ভেবে দেখেছেন? সামান্য 60 বছর বয়স হয়ে গেছে, সামান্য বুকে একটু যন্ত্রণা উঠেছে, তার ছেলেকে বলছে, খোকা আমার বুকে যন্ত্রণা উঠেছে, একটু ডাক্তার দেখা। বলুন তো, একটা 60 বছর বয়স, তার এখনো কত বাঁচার স্বপ্ন। তাই একটু যন্ত্রণা উঠলেই ডাক্তারখানায় যাচ্ছে। আর একটা বাড়ির মধ্যে 25 বছরের ছেলে বিষ খেয়ে মরে যাচ্ছে। পাড়া প্রতিবেশীরা দেখতে গিয়ে বলল, হা, ছেলেটা বিষ খেয়ে মরে গেল, কোনোদিন তার যন্ত্রণাটা উপলব্ধি করতে পারিনি। সেও তো চেয়েছিল বেঁচে থাকবো, সেও তো চেয়েছিল সুন্দর করে জীবন কাটাবো, সেও তো চেয়েছিল পরিবারের সঙ্গে মিলেমিশে থাকবো, কিন্তু কেন পারলো না? কারণ সে যদি সঠিক রাস্তায় হাঁটে, তার পেছনে যারা আছে তারা বেঠিক রাস্তায় হাঁটছে। সে যদি বলে এটা সত্য, ওরা বলছে এটা মিথ্যে। সে একা সত্য, এরা হয়ে গেল মিথ্যে। তাই দেখো, সে সংসার থেকে চলে গেল, এরা বেতালের পাটি ঠিক রই গেল। কত বাবা মা রাস্তায় রাস্তায় ভিক্ষে করে খাচ্ছে। কেন? চেয়েছিল আমার সংসারকে আমি ছেলে মেয়েদের নিয়ে কাটাবো, কিন্তু হলো না। রাস্তায় রাস্তায় ভিক্ষে করে খাচ্ছে। কেন? বেতাল। 50 বছরের বুড়ো ট্রেন লাইনে মাথা কাটা হচ্ছে। কেন? বেতাল। 60 বছরের মানুষ গলায় দড়ি দিয়ে ঝুলছে। বেতাল। মেয়েটা বিয়ে করেছিল, সুখে শান্তিতে ঘর সংসার করবে, কিছুদিন পরে শাখা সিঁদুর ভেঙে দিয়ে বাপের বাড়িতে বসে বসে কাঁদছে। কেন? বেতাল। সেই জন্য মহাপ্রভু বলল, তোরা তালে চল। সেই জন্য এবার কথাটা বুঝুন। 7-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া, বলে না চায়ের দোকানে বসিয়া, বলে না নদীর পারে বসিয়া, বলে না মদের ঠাকে বসিয়া, বলেছে কথা নিজ দ্বারেতে বসিয়া হরিনাম করবি সবে, হাতে তালি। হরি বল, হরি বল। তদ্রূপ সংসারে 5 জন থাকুক, 10 জন থাকুক, ওরে তোরা পরিবারের বাচ্চা থেকে বুড়ো থেকে একত্রিত হয়ে তোরা একটু তালি দিয়ে 10 মিনিট হরিনাম কর, দেখবি তোরা ডাল ভাতেই শান্তি পাবি। আর যদি এটা না করতে পারিস, সব কিছু থাকবে শান্তি। তাহলে এবার বলুন, যারা তালে চলবে তারা তালি দিয়ে যাও, ঠিক আছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, উলুধ্বনি উলুধ্বনি, রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে,
লাগলো? মহাপ্রভু আর একটা নিয়ম তিনি নিজে দেখিয়ে দিয়ে গেছে। সেটা কি বলুন তো? কোনোদিন যদি মহাপ্রভু ছবি দেখেন, সেই ছবি কি দেখেছেন? হাত নিচের দিকে দেখেছেন না ওপর দিকে দেখেছেন? তাহলে আমরা কি বুঝেছি? যে তিনি হরিনাম করতেন, বারে বারে হাত তুলে করতেন। তাই আমরাও হাত তুলে হরিনাম করি। কিন্তু কোনোদিন বুঝে দেখেছেন হাত তুলে কেন হরিনাম করব? হাত তুলে কেন হরিনাম করব? তালি দিয়ে কেন হরিনাম করতে হয় আপনি জেনে নিলেন। এবার শুনুন হাত তুলে কেন হরিনাম করতে হয় বলে দিচ্ছি। বলিয়ে রাধা মাধব কি, বলিয়ে গিরিধারী শ্রীকৃষ্ণ কি, বলিয়ে মদন গোপাল কি। আচ্ছা হাত আপনারা তুলছেন, পরে একদিন বলে দেবো কেন মহাপ্রভু হাত তুলে হরিনাম করতে হয়। তাহলে আজকে দয়া শঙ্কর তার ভক্তদের এইভাবে জানাচ্ছে। ভক্তরা হরিনাম সংকীর্তন করে বাড়ি ফিরে যাচ্ছে। এবার দয়া শঙ্কর যে আসনে বসে পুজো করেছিল আসন গুছুচ্ছে। প্রদীপ যে জ্বেলছিল প্রদীপটা নিভিয়ে দিল। ধূপ জ্বেলেছিল ধূপের সুগন্ধ চলে গেল, কাঠিগুলো বার করছে। মন্দিরের ভেতরে যখন কাজ করছে, হঠাৎ দয়ার 5 বছরের মেয়ে মাদ্রি মন্দিরের সিঁড়ির নিচে এসে দাঁড়িয়ে বাবাকে ডাকছে, ও বাবা, বাবা, ও বাবা। মন্দির থেকে বেরিয়ে এসে বলে উঠল, ডাকছিস কেন? কি হয়েছে মা? বাবা তাড়াতাড়ি বাড়িতে চলো। কেন বাড়িতে যাব কেন? মা তুলসী তলায় ঘুমিয়ে পড়েছে ভরা দুপুর বেলা। তুলসী তলায় ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ বাবা, আমি অনেক করে ডেকেছি কিন্তু ঘুম ভাঙেনি। কতবার মা মা বলে ডেকেছি, মায়ের ঘুম ভাঙেনি। তুমি তাড়াতাড়ি এসো না, মাকে ডাকো না। কেউ না বুঝতে পারলো, দয়া বুঝতে পেরে গেছে। তিনি জ্ঞানী মানুষ। যে স্ত্রী প্রত্যেকদিন স্নান করে সন্ধ্যা প্রদীপ দেয়, দুপুর বেলা তুলসী তলায় জল দেয়, আজকে ছোট্ট মেয়েটা বলে উঠলো জল দিয়েছে কিন্তু ঘুমিয়ে পড়েছে। চমা দয়াশঙ্কর বাড়িতে আসার আগে গ্রামের বেশ কিছু মেয়েগুলো এসে উপস্থিত হয়েছে তুলসী তলায়। তার স্ত্রীকে ঘিরে সবাই কাঁদছে। 5 বছরের মেয়ে মাদ্রি বোঝে না যে মরে গেলে আর কোনোদিন কথা বলে না, এটা সে বোঝে না। বাবার হাত ধরে টানতে টানতে নিয়ে এসেছে, বাবা এই দেখো না, দেখো মা কেমন ঘুমাচ্ছে, দেখো মাকে ডাকো। মাদ্রি বুকে আঘাত করছে। ও মা, মা মা ওঠ না, খিদে পেয়েছে, খেতে দিবি? ও মা ওঠ না, স্নান করে এসেছি, গা মুছিয়ে দিবি? ও মা ওঠ না, ভাত কখন রাঁধবি, আমার যে খিদে পাচ্ছে, ওঠ। আজকে মাদ্রি বাচ্চা মেয়ের দিকে দেখে সবাই চোখে জলে কাঁদছে। দয়া বললো, মারে যাকে তুই এত করে ডাকছিস 1000 বার ডাকলো ওর ঘুম ভাঙবে না, উঠবে না। ও আমাদের ছেড়ে, এদের ছেড়ে ও চলে গেছে। কোন জায়গায় গেছে ও নিজেও জানে না। মানুষের একটা অর্ধ মৃত্যু, মানুষের একটা পূর্ণ মৃত্যু। মানুষ প্রতিদিন জাগে, প্রত্যেকদিন মরে, প্রতিদিন জাগে, প্রতিদিন মরে। তুমি রাত্রিকালে শুয়েছো, সকালবেলা যদি ঘুম ভাঙে তাহলে জানবে তুমি জেগে আছো। আর এমন একটা দিন আসবে যে দিনটাতে ঘুমিয়ে পড়েছো কিন্তু ঘুম আর ভাঙছে না, সেদিন জানবে
ওটা তোমার পূর্ণ মৃত্যু হয়েছে, ও কেউ তোমার ঘুম ভাঙাতে পারবে না। কিন্তু আমরা তুলসী তলায় কি প্রার্থনা করি, ভগবানের কাছে কি প্রার্থনা করি? হয়তো আমার কথা আপনারা শুনবেন না, হয়তো আমার কথা আপনারা বোঝার চেষ্টাও করবেন না, কিন্তু একটা কথা বলে দিচ্ছি, হরিবাসরে বসেন, প্রার্থনা করবেন, ভগবানের কাছে যাবেন, প্রার্থনা করবেন। সে প্রার্থনা টাকা পয়সা নয় মা, সে প্রার্থনাটা হবে, ভগবান আমাকে তুমি মৃত্যু দাও। এই মৃত্যু প্রার্থনা এটা আমরা কেউ করি না, যেটা আমাদের জীবনে সবারই হবে, ছোট করে যেটা আমাদের জীবনে সবারই হবে, সেটা আমরা ভগবানের কাছে প্রার্থনা করি না। প্রার্থনা করি এটা ওটা সেটা, কিন্তু ওটা আমরা সবাই জানি, যেদিনকে জন্মেছি সেদিনকে আমাদের মৃত্যু লেখা হয়ে গেছে। শুধু মানুষ অপেক্ষায় বসে আছে কে কোন দিনকে মরবে, এই অপেক্ষা ছাড়া আর কিচ্ছু নেই। আমি তো কীর্তন করি, আমি হয়তো আপনাদের এখানে প্রথম আসছি, কিন্তু আমি 30 বছর ধরে কীর্তন করি। আর এই 30 বছর ধরে ভগবানের কাছে আমি একটাই প্রার্থনা করে গেছি, যে ভগবান তুই আমাকে একটা কোনো হরিবাসরে তুই আমার মৃত্যু দিয়ে দিও, হরিবাসরে তুই আমার মৃত্যু দিও ভগবান, এছাড়া আর আমি তোমার কাছে কিছু চাই না। কারণ আমি হরিবাসরে মরে যেতে চাই না, আমি অন্য কোথাও মরতে চাই না, আমাকে মৃত্যু দিও। হরি বল, হরি বল। নিজের শরীরটাকে কোনোদিন ভগবানের কাছে চাইবে না, এ শরীরকে তুমি চেও না। তাহলে শরীরের মধ্যে এমন একটা অংশ আছে যেটা তুমি ভগবানের কাছে প্রত্যেকদিন চাও, সেটা হলো আমাদের এই ছোট্ট জীব। এই যে জীব, এই জীবটা আছে তাই আমরা কথা বলতে পারছি, কিন্তু এই জীব যদি না থাকে আমরা কেউ কথা বলতে পারবো না। তাহলে ভগবানের কাছে বলো, ভগবান আমার হাত দুটোকে তুমি পচিয়ে গলিয়ে দাও, পা গুলোকে পচিয়ে গলিয়ে দাও, কিন্তু আমার এই জীবটাকে তুমি ঠিক রেখো ভগবান। এই জীবটা কেন জানো? কারণ এই জীবটা যদি আমার ঠিক থাকে, তাহলে আমি শেষের দিনে শেষ নিঃশ্বাস ছাড়ার আগেও রাধে তো বলতে পারবো, গৌর তো বলতে পারবো, কৃষ্ণ তো বলতে পারবো, আর নিতাই তো বলতে পারবো। হরি বল, হরি বল। আর এটা যদি চলে যায় কথা বলতে পারবো না। মানুষ মনে মনে তোমাকে শেষের দিনে ডাকবে, কিন্তু আমি মনে মনে ডাকবো না, আমি উচ্চ স্বরে তোমাকে ডাকবো, রাধে বলে নিতাই বলে গৌর। বলুন তো, এত মানুষ হরিবাসরে বসে আছে, এই হরিবাসরে কেউ যদি হরিনাম শুনতে শুনতে যদি কেউ মারা যায়, ধরুন মরল না, কিন্তু কেউ যদি হরিনাম শুনতে শুনতে মারা যায়, তাহলে বলুন তো সে পাপী না পুণ্যবান মানুষ? কি মনে হয় আপনাদের সে পাপী ছিল? কিন্তু বলো তো মা, এমন মৃত্যু কি আমাদের লেখা আছে? চাই না হরিনাম শুনতে শুনতে চলে যাই, আমি চাই না কীর্তন করতে করতে চলে যাই, কিন্তু নেই, কপালে নেই, এ মৃত্যু আমাদের লেখা নেই ভগবান। মনে পড়ে তো রাধারানীর কথা, মনে পড়ে না? রাধার কথা তো মনে পড়ে। কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছিল, তখন রাধা কি বলেছিল?
রাধা বলেছিল যে তুমি তো রথে করে যাবে, আমি এই রথের নিচে শুয়ে পড়ছি, তুমি আমার বুকের ওপর দিয়ে রথ চালিয়ে নিয়ে চলে যাও। কিছু দূর যাওয়ার পরে তুমি পেছন ফিরে তাকিয়ে দেখবে যে তোমার রাধা শেষ নিঃশ্বাস ছাড়বে। মৃত্যুর সময় যদি ভগবানের দেখা হয়, তার মরণ যাত্রা শান্তির হয়। আর কোনো ব্যক্তি যদি শুভ কাজে যাবার সময় যদি মরা দেখে যায়, তার পথযাত্রা শুভ হয়। তাহলে আমার বুকের ওপর দিয়ে তুমি রথ নিয়ে যাও, কিছুদিন যাবার পরে তুমি পেছন ফিরে তাকাবে, আমিও তোমাকে শেষবারের মতো দেখবো, আমার মরণ যাত্রা শুভ হয়। আর আমি মরে গেলে আমাকে দেখে তুমি যাবে, তোমার পথযাত্রা শুরু হবে। ভালো তোমাকে বাসি না, ভালোবাসলে তো এই কামনাই করতে হয়, তুমি চলে যাও, তুমি চলে যাও, কিন্তু আমাকে মেরে তুমি যাও। কেন বলেছিল? কেন আপনি হরিবাসরে প্রাণ দিতে চান? এইটি কারণ। আমি কেন দিতে চাই? কারণ হরিবাসরে হাজার হাজার সাধুগুরু বৈষ্ণব আছে, এদের দেখে তো আমি পৃথিবী ছেড়ে যেতে পারবো। যেখানে ভগবানের নাম সংকীর্তন হয়, সেখানে ভগবান যদি থাকে, তাহলে আমার মৃত্যুটা তো ভগবান দেখবে, সে তো হাত ধরে আমাকে পার করাবে। সে ছাড়া তো উদ্ধার হবে না, সে পার করাবে, আবার মানুষ করবে, আবার ছেঁড়া চটে বসবো, তবেই তো আবার দু হাত তুলে বলতে পারবো, নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল, হরি বল। ও যে খাঁচার ভিতর, বাংলাদেশের এক কবি যার নাম লালন ফকির, আমাদের এই পাখির উদ্দেশ্যে তিনি একটা গান বেঁধেছিলেন। গানটা আমি গেয়ে থাকি। ও যে খাঁচার ভিতর অচেনে পাখি, পাখি কেমনে আসে ও যে খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়। আমি ধরেতে পারিলে মন বেড়ি, ধরিতে পারলে মন বেরি, আমি দিতাম পাখির কেমনে আসে যায়। খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়। মনে তুই রইলি তোর ওই খাঁচারি আসে, ও দয়া ও দয়া মনে তুই রইলি তোর ওই খাঁচারি আসে, ওরে খাঁচারে তো খাঁচা বাসে, আর মন্ত্রী রইলি খাঁচারিয়া,
অসীম পাখি পাখি কেমনে আসে যায় ও যে রামচন্দ্রের পোষা পাখি, ও যে সীতারানী ছিল, সীতারানী ছিল লঙ্কা রাজা রাবণ তারে দেখো হরণ হরণ করে দিল আমাদের আছে পোষা পাখি, এ পাখি নিজের তো নয় গো, নিজের তো নয় গো তাই পাখি তো ধরা থাকে না। ধরা থাকে না পাখির যখন সময় হয়ে যায় সে তো কারো কথা কথা শোনে না। শোনে না একদিন আমাদের পাখি চলে যাবে ও যে কোনে অজানার দেশে, জানার দেশে যেদিন পাখি তোমার চলে যাবে সেদিনকে তো আর হরিনাম করা হবে না। তাই পাখিকে হরি নাম শোনাও না, কৃষ্ণ নাম শোনাও। যতক্ষণ তোমার পাখি থাকবে সদা সর্বক্ষণ তাকে হরি নাম শুনিয়ে যাও। হরিবল হরিবল হরে কৃষ্ণ 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 হরে ও হরে। হরে একটু উলুধ্বনি উলুধ্বনি। রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলিয়ে রাধা মাধবে কি। জয়। আর 5 বছরের মেয়েটাকে নিয়ে করবোটা কি? আমি তো মন্দিরে পুজো করতে চলে যাই, মেয়েটার মা তো চলে গেল, তাহলে মেয়েটাকে ঘরে রাখি কি করে? মেয়েটার হাত ধরে এসেছে জমিদার বাড়িতে কে? পূজারী ব্রাহ্মণ দয়াশঙ্কর। জমিদার বাবু, হ্যাঁ বল বল, কি হয়েছে রে, ডাকছিস কেন? এটা কে? এটা আমার মেয়ে। তা মেয়ের মুখ চুখ শুকিয়ে গেছে কেন? মেয়ের একটু চুল টুল বাঁধতে পারিস না? তোর মাকে তুই বলতে পারিস না? কি হলো, আমার কথায় কাঁদছিস কেন? তুইও কাঁদছিস, তোর মেয়েও কাঁদছে, ব্যাপারটা কি? কিছুদিন হলো এর মা মরে গেছে। আমি তো পূজারী ব্রাহ্মণ, মন্দিরেই আমার সময় কাটে, মেয়েটাকে দেখার মতো কেউ নেই, তাই আমি পুজো করি। জীবনে কোনোদিন তো আমি দক্ষিণা চাই না, আর আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা আমি নিই না। আজকে আপনাকে একটা জিনিস দেবো, আপনি নেবেন? হ্যাঁ, তুই কি দিবি বল না। আমার মেয়েটাকে আপনি নেবেন? মা মরা মেয়েটাকে আমি আপনার কাছে দিয়ে যেতে চাই, আপনি নেবেন? অহল্যা এসে বলে উঠলো, দেখো তো স্বামী, সেই জন্যই বলে কর্ম করে যাও, ফল দেবে ভগবান। ছেলে ছেলে বলে পাগল করেছিলে, মন্দির করে দিলে, আর সেই মন্দিরে ভগবানকে দিলে। হাজার হাজার পূজা, হাজার হাজার ভক্তরা এসে মন্দিরে প্রদীপ জ্বেলে গেল, আর ভগবান কৃপা করে দেখেছ, আমার পেটে ছেলে না দিল, রক্ত মাংসের মেয়ে একটা ঠিক পাঠিয়ে দিল। এটাই তো ভগবানের কৃপা, সে ঠিক ফল দিয়ে যাবে। হ্যাঁ, অহল্যা ছুটে এসে বলল, কি নাম তো? বল তোর কি নাম? আমার নাম মাদ্রি।
ঠিক আছে, তোর নাম মাদ্রি, তোর মা তো মরে গেছে। হ্যাঁ, আজ থেকে আমি তোর মা, তুই আমাকে মা বলে ডাকবি। বল না, মা নামে যে সুধা থাকে, মা নামে যে অমৃত থাকে, আমাকে মা বলে ডাকবি, ডাক ডাক। লোকের কাছে আমি কোনোদিন বলতে পারিনি যে আমাকে কেউ কোনোদিন মা বলে ডাকবে না। আজকে তোর মুখে অন্তত আমি একটু মা ডাকতে শুনবো। মা। মামের ভালোবাসা জমিদারের চোখ দিয়ে জল এসে গেছে। দয়াশঙ্কর বলল, যাই হোক, আমার মেয়েটাকে তবু আমায় দেখতে হবে না, আমার মেয়েটা তবু ভালো বাড়িতে থাকবে। জমিদার বলল, শোন, এর মা নেই, তুই মন্দিরে থাকবি, জেনে রাখবি তুই ওর জন্মদাতা বাবা, কিন্তু আমি ওর বাবা। ও আমাদের নিজের মেয়ে মনে করে মানুষ করব। তাহলে ঠাঁই হলো মাদ্রির কোথায়? জমিদারের বাড়িতে। দয়াশঙ্কর পুজো করতে যায়, কিন্তু মাদ্রি মন মেজাজ খারাপ করে বসে থাকে। একদিন জমিদার বলল, অহল্যা, মেয়েটাকে তো নিলে, ভালো করে খেতে দিলে না, না ভালো করে চুল বেঁধে দিতে পারলে না। মেয়েটা তো আগে যেমন ছিল তেমনই আছে, দিন রাত্রি গোপনে গোপনে কাঁদে কেন, জিজ্ঞাসা করতে পারো না? মাদ্রিকে বলল, হ্যাঁ রে, তুই কাঁদিস কেন রে? তোকে তো সবকিছু দিয়েছি, যা যা চা সব দিই, তবু তুই কাঁদিস কেন? দেখবেন নিজের মা, ওই তাহলে ওদিকে মন তো, আর এদিকে মাদ্রি বসে বসে কি করতে